রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রত্যেকটি জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট জেলায় যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যেসব পোস্টে নিয়োগ করা হবে সেগুলি হলো গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, হিসাবরক্ষক, ক্লার্ক, স্টেনোগ্রাফার, গ্রুপ ডি, পিয়ন, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দপ্তরের অফিসার ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন পোস্ট রয়েছে। তো জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ চলো আমরা প্রথমে দেখে নিই। প্রথমেই দেখো, আলিপুরদুয়ার জেলায় গ্রাম পঞ্চায়েতে 96টি, পঞ্চায়েত সমিতি 17টি, জেলা পরিষদে 8টি শূন্য পদে নিয়োগ হবে। বাঁকুড়া জেলায় গ্রাম পঞ্চায়েতে 541টি, পঞ্চায়েত সমিতি 36টি, জেলা পরিষদ 30টি। বীরভূম 129টি গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি 1টি, জেলা পরিষদ 13টি। কোচবিহার গ্রাম পঞ্চায়েতে 151টি, পঞ্চায়েত সমিতি 14টি, জেলা পরিষদ 29টি। দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েতে 151টি, পঞ্চায়েত সমিতি 22টি, জেলা পরিষদে 9টি শূন্য পদে নিয়োগ করা হবে। এরপরে দেখো বন্ধুরা, দার্জিলিং জেলায় গ্রাম পঞ্চায়েত 331টি, পঞ্চায়েত সমিতি 35টি শূন্য পদে নিয়োগ হবে। হুগলি জেলায় 539টি গ্রাম পঞ্চায়েত, 32টি পঞ্চায়েত সমিতি এবং 30টি জেলা পরিষদে নিয়োগ হবে। হাওড়া জেলায় 379টি গ্রাম পঞ্চায়েতে, 33টি জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে এবং 25টি জেলা পরিষদে নিয়োগ হবে। জলপাইগুড়িতে 104টি গ্রাম পঞ্চায়েত, 11টি পঞ্চায়েত সমিতি, 31টি জেলা পরিষদ। ঝাড়গ্রাম 200টি গ্রাম পঞ্চায়েত, 21টি পঞ্চায়েত সমিতি, 1টি জেলা পরিষদে নিয়োগ হবে। কালিম্পংয়ে 151টি গ্রাম পঞ্চায়েতে, 18টি পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে। মালদাতে 103টি গ্রাম পঞ্চায়েত, 8টি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে 25টি শূন্য পদে নিয়োগ হবে। মুর্শিদাবাদে 133টি গ্রাম পঞ্চায়েতে, 5টি পঞ্চায়েত সমিতিতে এবং 35টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। নদিয়া জেলায় 102টি গ্রাম পঞ্চায়েত, 23টি পঞ্চায়েত সমিতি এবং 16টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। উত্তর চব্বিশ পরগনায় 486টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 45টি পঞ্চায়েত সমিতি এবং 35টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। এরপরে দেখো বন্ধুরা, পূর্ব বর্ধমানে 97টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 19টি শূন্য পদে পঞ্চায়েত সমিতি এবং 1টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। পশ্চিম মেদিনীপুরে 485টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 61টি পঞ্চায়েত সমিতি এবং 14টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। পূর্ব বর্ধমানে 238টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 11টি পঞ্চায়েত সমিতি এবং 50টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। পূর্ব মেদিনীপুরে 238টি গ্রাম পঞ্চায়েত, 72টি পঞ্চায়েত সমিতি এবং 11টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। এরপরে দেখো বন্ধুরা, পুরুলিয়ায় 311টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 54টি পঞ্চায়েত সমিতি এবং 33টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। দক্ষিণ চব্বিশ পরগনায় 484টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, 15টি পঞ্চায়েত সমিতি এবং 17টি শূন্য পদে জেলা পরিষদে নিয়োগ হবে। উত্তর দিনাজপুরে 60টি শূন্য পদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি 11টি এবং জেলা পরিষদে 25টি শূন্য পদে নিয়োগ হবে। এভাবে টোটাল 6652টি শূন্য পদে নিয়োগ হবে। বন্ধুরা, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। প্রতিটি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে জেলাভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শীঘ্রই। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী খবর পাওয়ার জন্য।